এই ফিমেলটার সাথে আমি এই নটটা ট্রাই করছিলাম, বাট এই নটটা ফিমেলটাকে মাইরা দেখেন কি করছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে লফটের একটা আপডেট আপনাদেরকে দিব। রিসেন্টলি খুব ব্যস্ততার মধ্যেই যাচ্ছি, সেটা আপনাদেরকে আমি আগেও বলছি। এই যে আমার যে সাদা কবুতরটা দেখতেছেন, দেখাই আপনাদেরকে। সাদা হুমা কবুতরটার একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়ছিল। অসুস্থ হয়ে পড়ার পরে ও ঠিক মতো খাওয়া দাওয়া মোটামুটি কমায় ফেলছিল। এরপরে দেখা গেছে যে ও উঠতে পারতেছে না, এরকম একটা প্রবলেম দেখা দিছে। শরীর শুকায় গেছে, খাবার দাবার সবকিছু ঠিক আছে, মেডিসিনও দেওয়া হয়েছে, সবকিছু ওকে, বাট হচ্ছে ও উড়তে পারতেছে না। আগে মোটামুটি ভালো উঠতে আপনারা দেখছেন, বাট রিসেন্টলি ওর উড়া একদম বন্ধ হয়ে গেছে। তো এটা কেন হয়েছে আমি এখনো বুঝতেছি না। যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন একটা বাচ্চা আমার ব্লগটা হয়েছিল, সেটা হচ্ছে ওর বাবা মাকে আমি সেল করে দিছি। তো এই হচ্ছে ওইটার বেবি, মোটামুটি ভালো। বাচ্চা বড় হয়ে গেছিল, যে আমি বাসায় থাকি না, লাগাতে প্রবলেম হইতে পারে, যে কারণে আমি এক পাখা বেঁধে ওদেরকে ছাড়ি। যদিও এটা খুলে দিব, খুব রিসেন্ট খুলে দিব, যাতে ও আবার বাসায় উঠতে পারে। এদিকে তো ওরে আমি আলাদা খাঁচা রাখবো বলছি। তো আলাদা খাঁচা রাখার আগে এদিকে আসেন। আমার লফটে কিন্তু মোটামুটি একটু আমি কবুতর সিঙ্গেল সিঙ্গেল করে রাখি, যেহেতু আমার ধাপড়ি নাই। তো ধাপড়ি না থাকার কারণে আমি সিঙ্গেল সিঙ্গেল করে রাখি, এই কারণে যাতে কবুতরগুলো মারামারি না করে। কারণ ছোট খাঁচার মধ্যে দুইটার বেশি কবুতর রাখলে ওরা মারামারি করে, যে কারণে আমি ওদেরকে সিঙ্গেল সিঙ্গেল করে রাখছি। তো আমি এখন এক জোড়া কবুতর আমি আজকে জোড়া দিব, তো যে কারণে আমার একটা খাঁচা খালি হয়ে যাবে অলরেডি। তো আমার এই খাঁচাটা কিন্তু মোটামুটি খালি হয়ে যাবে। আমি এইখানে আজকে কবুতর জোড়া দিব। আমি আগে কিন্তু নর্মালি এইখানে জোড়া দিতাম, তো এখন আমি এইখানে জোড়া দিব, কারণ এইখানে কবুতর বেশি ফ্লেক্সিবিলিটি পায় জোড়ার ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে এইখানে জোড়া দিব। তো আমি আমার এই ফিমেলটাকে জোড়া দিব, আর ওর যে আগের জোড়াটা সেটাই দিচ্ছি। ওর আগে একটা বড় মাক্সিনরের সাথে জোড়া দিয়েছিলাম, এই হচ্ছে ফিমেলটা। তো আমি এটাকেই জোড়া দিতেছি ওর সাথে। এই যে জোড়া দিছি, বাট এখানে ওদের যে থরের ভিতরে দেখেন অনেক পরিমাণে খড়কুটো। হ্যাঁ, খড়কুটো কেন রাখছে এটা ওরা রাখে নাই, এটা রাখছে হচ্ছে আমাদের এই যে এখানে একটা নর আছে, মাক্সি নর। আমার বাসা যে দুইটা কবুতর ফ্লাই করে, মাক্সি পেয়ার পেয়ার না, মূলত ওরা দুজন ভাই বোন। এই যে এই কবুতর দুইটা, এটা আর হচ্ছে ওর যে ফিমেলটা, এই যে এটা, এরা দুইজন ভাই বোন, বাট এরা দুজন জোড়া নিয়ে নিচ্ছে। মানে হচ্ছে আমি জোড়া দিতে চাই না, বাট ওদেরকে যখন আমি ছাড়ি তখন ওরা দেখা গেছে উঠতেছে ফিরতেছে, কিন্তু এইখানে আইসা আবার দেখা গেছে একসাথে হয়ে যেতেছে। আমি আলাদা করতেই পারতেছি না, যখনই ছাড়তেছি তখনই একসাথে হয়ে যেতেছে। তো যে কারণে ওরা এই খড়কুটোগুলো আমাদের এই যে গাছের এখানে যে পরিত্যক্ত ডালগুলো আছে, যেমন এই যে গাছগুলো, ডালিম গাছের ডালগুলো আছে, কিংবা আরো কোনো কিছু গাছের যে ডালগুলা, এগুলা নিয়ে ওরা এখানে খড়কুটো বানাইছে। তো এই জন্য আমি সরাই নেই, রাইখা দিয়ে ওদেরকে এখানে আলাদা। আর ওরে জোড়া দিব, ওর যে নটটা দিব ওর সাথে আমি নটটা দিচ্ছি হচ্ছে এই যে একটা বিশাল সাইজের মাক্সি নর। আমার বাসায় আগে থেকে ছিল, কালেকশন করা ছিল এটা। এই যে নটটা হিউজ, অনেক বড় নর, আমার বাসার সব থেকে বড় নর মাশাআল্লাহ। ওরে আমি জোড়া দিচ্ছি ওর সাথে। এই ওরা আগে থেকে জোড়া ছিল, এই জন্য এখন দেখেন খুব সুন্দরভাবে জোড়া নিয়ে দিবে। মাদিরও জোড়া নেওয়ার প্রতি আগ্রহ আছে, আর নটটারও তো আগে থেকেই আগ্রহ আছে, আমি জানি। কারণ নটটা কিন্তু খুবই হিউজ সাইজের। আর এই পেয়ারটা আমি দেখছি যে এই নটটাকে যদি আমি অন্য একটা জুনিয়র মাদির সাথে দেই, তখন দেখা গেছে এই নটটা ওই মাদিটাকে মারে। আমি অলরেডি একটা ট্রাই করছিলাম, সেটা হচ্ছে আমার এই ফিমেলটার সাথে এই নটটাকে দিয়ে জোড়া দিয়েছিলাম। এই ফিমেলটা দেখাই, আসো। ফিমেলটা খুবই লক্ষ্মী, খুবই শান্তশিষ্ট ভাবে থাকে। এই ফিমেলটার সাথে আমি এই নটটা ট্রাই করছিলাম, বাট এই নটটা ফিমেলটাকে মাইরা দেখেন কি করছে। এখানে পুরো ব্লাড বের করে ফেলছিল, যদিও এটা চিকিৎসা করছে, এখন মোটামুটি ঠিক আছে। আর ফিমেলটারও বয়স কম, মোটামুটি এক দশক হয়েছে মাত্র, যে কারণে ওরা হয়তো বা নটটা এই ফিমেল ছাড়া এই ফিমেলের সাথে জোড়া নিতেই চায় না। দাদাটা এখানে থাকবে, আর এই কবুতরটাকে বাচ্চাটাকে আমি বাচ্চার সাথেই রাখবো। আমার বাসায় যে একটা অতিথি কবুতর আসছিল, বলছিলাম যে ওর মালিক খুঁজতেছিলাম, পাই নাই। তো পরবর্তীতে মালিক পাওয়াই যায় নাই। এ হচ্ছে সেটা, চুয়াচন্দন একটা কবুতর, খুব সুন্দর উড়ে, এবং রেসার গুলোর সাথে সারা দিন উড়ে বেড়ায়, খুব সুন্দর উঠতেছে, যে কারণে এই কবুতরের প্রতি আমার মায়া বসে গেছে। তো মালিক এখনো পাওয়া যাইতেছে না, যদিও আর মালিক মনে হয় না আসবে, আর আসলেও কি এই কবুতর বাসায় সেট হয়ে গেছে আমার। তো ওরা এই ছোট বাচ্চার সাথে রেখে দিই, ওরা দুজন একসাথেই থাক। তো এই হচ্ছে লফটের মোটামুটি হালচাল। আর লফটে খুব বেশি যে কবুতর বাড়াচ্ছি বা কমাচ্ছি এরকম কিছু না, যা ছিল তাই আছে, আপনারা দেখতেছেন। আর সব থেকে বড় বিষয় যে সময় খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটাকে খুব সুন্দরভাবে কাজে লাগালে অনেক কিছু করা যায়, আর সুন্দরভাবে কাজে না লাগাইলে সেটা থেকে অনেক খারাপ কিছু হইতে পারে। ইভেন দেখা গেছে আল্লাহ চাইলে ভালো কিছু হইতে পারে। যেমন হচ্ছে সময়, লফটে খুব বেশি সময় দিতেও পারি না,
লফটে দেখা গেছে যারা জব করি তারা দেখা গেছে লফটে সময় দেওয়া সম্ভব হয় না। আমরা দেখা গেছে আমাদের লফটের পাশাপাশি একজন লোক রাখি যে দেখাশোনা করে, অন্যান্য জায়গায় দেখা যায়। তো আমার ফ্যামিলি মেম্বাররাই দেখাশোনা করে, যে কারণে কিন্তু খুব সুন্দরভাবে ওদেরকে মেনটেন করা যায়। আর অন্যান্য জায়গায় যে জিনিসটা দেখা যায় যে একটা মানুষ কিন্তু জবের পাশাপাশি সেটা সময় দেয়, বাট আমাদের ক্ষেত্রে সেটা হয় না। লফটের কবুতরগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে এখন, আর সবগুলো কবুতরই সুস্থ আছে। আর যেই জিনিসটা হচ্ছে যে এখন আমি এই মুহূর্তে লফটের কবুতর যে বাড়াবো সেটাও পারতেছি না, কারণ হচ্ছে এই যে জোড়া দিছি এই বাচ্চা হবে, এই বাচ্চাগুলো উড়াবো, এর বেশি কিছুই করা সম্ভব হইতেছে না। আর নতুন জোড়া দিতে গেলে ভেজাল হইতেছে, দেখা গেছে নতুন পেয়ার নাই, নতুন পেয়ার আনতে হবে করার ক্ষেত্রে। আর এই জন্য নতুন কোনো পেয়ার করতেছি না, যেগুলো আছে এগুলোই থাকবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকে লফটের আপডেট। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।